প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ার পরিবেশ। এ হচ্ছে মালয়েশিয়ার একটা অপরন্ত সুন্দর পরিবেশ। এগুলো হচ্ছে রাবার বাগান। যে রাবারগুলো আমরা পেয়ে থাকি সেই বাগানগুলি হচ্ছে এগুলো থেকে কষ তুলে রাবার নেওয়া হয়। এই যে এখানে বাংলা সামনে যেটাকে বলি গড়ি দেয়, ঠিক তেমনই এখনও গাছ কেটে এভাবে ছোট ছোট বাটি বসানো হয়। এগুলো থেকে যে কষটা হয় সেই কষটা মেশিনের মাধ্যমে সেটাকে রিফাইনিং করে সুন্দর করে নতুন করে রাবার তৈরি করা হয়। বিভিন্ন টায়ারগুলো আমরা পেয়ে থাকি, বিভিন্ন রাবার পেয়ে থাকি, সব এগুলা থেকে। আর এগুলো হচ্ছে পাম বাগান। আজকে পবিত্র জুম্মাবার শুক্রবার আমি নামাজ পড়তে যাচ্ছি, তো ভাবলাম যে নামাজের পাশাপাশি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দেই যে মালয়েশিয়ার গ্রাম অঞ্চলগুলা কীরকম হয়। এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রাম অঞ্চল, দেখতে খুবই মনোমুগ্ধকর। এটা হচ্ছে তাদের বাড়িগুলো ঠিক সুন্দর হয়, তবে বাংলাদেশের মতন একটু কম বাজেটের বাড়ি হয়ে থাকে, যার কারণে তত একটা সুন্দর না। বাংলাদেশ আর মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ মনে হয় একই রকম। কারণ মালয়েশিয়া যেরকম বাংলাদেশও তেরকমই। মালয়েশিয়া এবং বাংলাদেশে কোনো পার্থক্য হয় না, সম্পূর্ণ এক। বাংলাদেশে যেমন আপনি দেখেন যে সাইডে দিয়ে গাছ লাগানো হয় রাস্তার পাশে, তারপর ড্রেন থাকে, এখানেও ঠিক সেরকমই। এখানে পেঁপে কি সুন্দর পাইকারি দিয়েছে, কিন্তু কেউ খায় না। এটা হচ্ছে মালয়েশিয়া। আমি মসজিদের কাছাকাছি শেষ করছি, তাই খুতবার আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে নামাজ হবে, কারণ এখানে নামাজের সময় হয়ে গেছে। তো আপনাদেরকে এর মাঝে মালয়েশিয়ার পরিবেশটা দেখালাম। সবচাইতে শান্তি হচ্ছে শুক্রবার দিনটা। এই দিনটাতে আল্লাহ তাআলা এত শান্তি দিয়েছেন যা অন্য কোথাও দেয় নেই। জীবনের সমস্ত দুঃখ কষ্ট মনে হয় যে নামাজের মাধ্যমে আমরা ভুলে যাই। নামাজ পড়লে আল্লাহ তাআলা এত শান্তি দেন যে এটা অন্য কোথাও পাওয়া যায় না। তো নামাজের শান্তিটা হচ্ছে অফুরন্ত শান্তি, একেবারে নির্জন রাস্তা। তবে হ্যাঁ গাইস, মালয়েশিয়াতে সবচেয়ে খারাপ হচ্ছে তামিল লোক। কখনোই তামিল লোকের বুদ্ধিতে পড়বেন না, তাদের বুদ্ধি শুনবেন না, তাদের কথা শুনবেন না। তাদের সাথে অর্থাৎ এক কথা হচ্ছে তাদের সাথে কম কথা বলার চেষ্টা করবেন। যত কথা বলবেন ততই আপনার বিপদ হবে, কারণ তারা আপনার ক্ষতি করা ছাড়া কখনোই মঙ্গল করবে না। যদি কোনো তামিল আপনার সামনে পড়ে, আপনি তাদের সাথে যদি কথা বলতে চায়, আপনি দুই একটা কথা বলেই চলে যাবেন, বেশিক্ষণ সময় থাকবেন না। তাতে আপনার অনেক ক্ষতি হতে পারে, কারণ তারা আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে টাকা পয়সা নিতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন তাদের কাছ থেকে দূরে থাকার জন্য। হচ্ছে মালাই নামাজ পড়তে যাচ্ছে। এখন আমি কিছুক্ষণের মধ্যে মেইন রোডে চলে যাব, কিন্তু পার্শ্ববর্তী রাস্তা দিয়ে আমি চলে যাব, যে রাস্তা হচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদটা খুবই সুন্দর। মালয়েশিয়ার ছোট ছোট বাচ্চা খুবই দুষ্ট থাকে, তারা দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। তাদেরকে দেখতে যেরকম সরল মনে হয়, কিন্তু তার চাইতে বেশি দুষ্ট। এখানে নামাজ পড়তে যাচ্ছে, তাও দুষ্টুমি করছে। অবশেষে চলে আসলাম মসজিদের খুবই কাছাকাছি। অল্প কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ মসজিদে প্রবেশ করব, যেখানে প্রবেশ করলে শান্তি ছাড়া অশান্তি হয় না। সকল দুঃখ কষ্ট দুর্দশা সবই মিশে যায় একাকিত্বর সাথে। আতাফল, মালয়েশিয়াতে আতাফল। আমরা অবশেষে চলে আসলাম মসজিদে। এটা হচ্ছে মালয়েশিয়ার মসজিদ। bahwa kadang ada ancaman ajaran the anak religion of peace and life. Bagaimana bunyi rahmatullah, dunia adalah keyakinannya kepada Allah dan Rasul.
yang telah diwafatkan baginda Rasulullah SAW.